নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙনা দিয়ে এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি জ্যোতিষ উপায় ভিত্তিক ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই টোটকাটি করে আপনারা কিন্তু পয়সার চাহিদাটাকে মেটাতে পারবেন। তবে বিশেষ দ্রষ্টব্য হিসাবে প্রথমেই বলে রাখবো যে কোনো অসৎ কাজের উদ্দেশ্যে আপনারা যদি এই টোটকাটা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমভাবে সফলতা পাবেন না। এই টোটকাটি কখন কিভাবে কি বার করবেন সে সব কিছু ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা পুরোটাই দেখুন। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক বা এমার্জেন্সি কোনো রোগের কারণে হোক, ঋণের কারণে হোক বা যে কোনো দুর্ঘটনার কারণে হোক, যে কোনো এমার্জেন্সি কারণে হোক আমাদের পয়সার বা অনেকটা পয়সার দরকার বা অনেকটা পয়সার প্রয়োজন এসে পড়ে। সেক্ষেত্রে আপনারা যদি এই উপায়টা করেন তাৎক্ষণিক কিন্তু ভগবান কোনো না কোনোভাবে কোনো মানুষের মাধ্যমে হোক, কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে আপনাদের কিন্তু সেই কাজ কিন্তু সেই পয়সাটা পৌঁছে দেবেন। অবশ্যই এটা ভাববেন না যে আপনি ঘরে বসে থাকবেন, আপনি কোনো কর্ম করবেন, এই উপায় করে করে যাবেন আপনারা কিন্তু আপনাদের কাছে পয়সা চলে আসবে। এটা আপনাদের কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে সত্যিকারের প্রয়োজন, সেক্ষেত্রেই তবেই কিন্তু আপনারা প্রকৃতির সাহায্য পাবেন। কিন্তু আপনারা যদি ভাবেন যে প্রকৃতির সাথে ভগবানের সাথে চালাকি করে আপনারা ঘরে বসে অর্থ পাওয়ার চেষ্টা করবেন এই টোটকাটি করে সবসময়, সেক্ষেত্রে কিন্তু টোটকা কাজ করবে না। চলুন কথা না বাড়িয়ে তাহলে টোটকাটা কিভাবে করবো আমরা জেনে। প্রথমত বলে রাখি এই টোটকাটা আপনাদেরকে যে কোনো বুধবার বা শুক্রবার দিন বা ধরে নিন এমার্জেন্সি আপনার টাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো বারও করতে পারেন। বন্ধুরা, আপনারা একটা পরিষ্কার তেজপাতা নিয়ে, তেজপাতা যেন ছেঁড়া ফুটো কোনো রকমভাবে না হয়। এবারে তেজপাতার যে ডাঁটি থাকে বা ডান্ডা থাকে সেদিক থেকে কিন্তু লেখা শুরু করবেন। আপনার ধরে নিন 1,000 টাকা দরকার, 2,000 টাকা দরকার, 5,000 টাকা দরকার, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই তেজপাতার যে ডান্ডিটা রয়েছে সেদিক থেকে কিন্তু ওই পাতার উপরে কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটা লিখে দেবেন। এমন টাকার অ্যামাউন্ট লিখবেন না যে অনুযায়ী আপনি কর্ম করছেন না কিন্তু আপনার চাহিদা অনেকটা বেশি, মানে লোভ, তো সেই রকম ধরনের আপনারা কিন্তু অ্যামাউন্ট ওতে লিখবেন। আপনাদের সত্যিকারের প্রয়োজন সেরকম ধরনের অ্যামাউন্ট। বন্ধুরা, এবারে ওটাকে লেখার পরে ওর উপরে কিছু পরিমাণ আপনারা যে দারচিনি বলে, যে আমাদের রান্নাঘরের যে মশলা, দারচিনির পাউডার একটুখানি ওর উপরে ছড়িয়ে দিন। অবশ্যই লেখাটাকে আপনাকে লিখতে হবে কিন্তু সবুজ কালির পেন দিয়ে। সবুজ কালির পেন দিয়ে আপনারা কিন্তু এই লেখাটাকে লিখবেন পাতার উপরে। তারপরে দারচিনির পাউডার ওর উপরে ছড়িয়ে দিয়ে পাতাটাকে ফোল্ড করে বা ভাঁজ করে একটা ফুলসহ লবঙ্গ ওর মধ্যে থেকে ঢুকিয়ে দেবেন। দিয়ে বেশ সুন্দরভাবে মুড়ে নিয়ে লবঙ্গটাকে ঢুকিয়ে তারপরে ওটাকে আপনারা কর্পূরের সাহায্যে একটা পাত্রে, মাটির পাত্রে কর্পূর নিলেন, কর্পূরের সাহায্যে ওটাকে জ্বেলেন। দেওয়ার পরে যে ছাইটা বের হয় এই ছাইটা আপনারা ফু মেরে কোনো পুকুরের জলে ভাসিয়ে দিন, উড়িয়ে দিন এবং আপনারা যে কোনো গাছের গোড়ায় কিন্তু ওই ছাইটাকে ঢেলে দিয়ে আসতে পারেন। আপনারা কিন্তু 2-4 দিনের মধ্যে কিন্তু এমনকি 24 ঘন্টার মধ্যেও কিন্তু আপনারা রেজাল্ট পেতে পারেন যদি আপনাদের মনে বিশ্বাস থাকে। বন্ধুরা, আমার আজকের বলা এই উপায়টি আপনারা করে দেখুন এবং ভিডিওটি বিন্দুমাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।